দেখো জঙ্গল দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে, মানে বর্জরা পার করলে বর্জরা থেকে বেরিয়াতরের মাঝখানে এরকম তুমি জঙ্গল পাবে। এই হচ্ছে ম্যাচা। তোমার ম্যাচার একটা আমি জিনিস খাই না, সেটা যে উপরটা দেখতে পাচ্ছি এটা প্রচুর চিনি দেওয়া থাকে। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে আমি এখন আছি আমার দুর্গাপুরের বাড়িতে। আর ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। তার কারণ হচ্ছে আজকে আমি চলে যাব দুর্গাপুর থেকে বাঁকুড়া টাউন। আমার বাড়ি দুর্গাপুর থেকে বাঁকুড়া টাউনের দূরত্ব মোটামুটি তোমার 50 কিলোমিটার হবে। তো এই 50 কিলোমিটার পথ আজকে আমি বাইকে করে যাব, আর অবশ্যই মোটো ব্লগিং করতে করতে যাব। তার কারণ আমার কাছে তোমার গোপুর আছে, গোপুরটাকে হেলমেটে মাউন্ট করে নেবো। আর মাউন্ট করে এই যে দুর্গাপুর থেকে বাঁকুড়া যে এন্টায়ার পথ, তার পাশে পাশে যে প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব। আর আমি যে রুটে যাব সেটা হচ্ছে আমার দুর্গাপুর থেকে তোমার দুর্গাপুর ব্যারেজ, তারপরে পড়বে বর্জরা, তারপর বেলিয়াতর। আর বেলিয়াতর মানে তোমরা জানো বেলিয়াতরের সব থেকে বিখ্যাত মিষ্টি যেটা, সেটা হচ্ছে তোমার বেলিয়াতরের ম্যাচা। তাহলে যদি সম্ভব হয় তাহলে বেলিয়াতরে একবার দাঁড়াবো, সেখানে বেলিয়াতরের ম্যাচা টেস্ট করব, তারপরে আবার রওনা দেবো বাঁকুড়ার উদ্দেশ্যে। আর তার সাথে সাথে বাঁকুড়া জেলা সম্পর্কে দু এক কথা আমরা জেনে নেবো এই ভিডিওতে। তো চলো আর টাইম ওয়েস্ট না করে আমার গোপ্রোটাকে হেলমেটে মাউন্ট করে নিই, আর বাইকটা আমার স্টার্ট দিই, আর চলে যাই দুর্গাপুর থেকে বাঁকুড়া টাউন। তো ব্যাস এই যে দেখতেই পাচ্ছ আমার গোপ্রোটাকে মাউন্ট করে নিচ্ছি হেলমেটের চিন মাউন্টে। তো চলো এবার বাইকটাকে স্টার্ট দিই, আর আমরা চলে যাই দুর্গাপুর থেকে সিধা একদম বাঁকুড়া। ওয়েলকাম ব্যাক। ফাইনালি বাইক স্টার্ট দিয়ে দিয়েছি, গোপ্রোটাকে হেলমেটে মাউন্ট করে নিয়েছি, আর আমরা এখন চলেছি দুর্গাপুর থেকে বাঁকুড়া টাউন। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ আমার, এটা হচ্ছে দুর্গাপুরের নামকরা ইংলিশ মিডিয়াম স্কুল, যার নাম হচ্ছে হেমশালা স্কুল। এই যে যেই এলাকাটাতে ঢুকছি, এই এলাকাটার নাম হচ্ছে তোমার কলাবাগান। বহুদিন পর এই রাস্তাটা তৈরি হয়েছে, আর এই রাস্তাটার অবস্থা বহুত খারাপ ছিল, তবে এখনও কাজ বাকি আছে। আর কালকে সারা রাত যা বৃষ্টি হয়েছে কি বলবো, সন্ধ্যে থেকে স্টার্ট হয়েছে, একদম বজ্র বিদ্যুৎ সহ সারা রাত বৃষ্টি। ইভেন সকালেও দেখছি হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন বৃষ্টিটা কমে গেছে, কিন্তু পুরো মেঘলা আকাশ। সানলাইট হলে ভালো হতো, আরও পিকচারটা আরও ক্লিয়ার আসতো, যেহেতু মেঘলা মেঘলা একটু একটু অন্ধকার অন্ধকার আসবে। আর আমার তো এক্সটার্নাল কোনো মাইক লাগানো নেই, গোপ্রোর ইন্টারনাল মাইকেই তোমার ভয়েসটা রেকর্ড হচ্ছে, তো একটু উইন্ড সাউন্ড আসবে বাতাসের, সেটা একটু কম্প্রোমাইজ করে নেবে। মেঘলা আকাশ, জানি না বাঁকুড়ার দিকে বৃষ্টি হচ্ছে কি না, দেখা যাক। এটা ডিভাইড হয়ে গেছে, এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা, এদিকে গেলে ডান দিকে গেলে সিটি সেন্টার ঢুকে যাব, আর বাঁ দিকে টার্নিং নিয়ে নিলাম। সামনে একটা আছে তোমার ভগৎ সিং ক্রিকেট স্টেডিয়াম, স্টেডিয়ামটা ফুললি তৈরি হয়নি, এখনও কাজ বাকি আছে। সেখান থেকে আমি লেফট সাইডে টার্ন নিয়ে নেবো। আর এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের রাস্তা, দেখতে পাচ্ছ রাস্তাঘাট একদম চাকাচাক। বাঁ দিকে যেটা আমার দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এনার্জি পার্ক, আর ডান দিকে একটা নতুন পার্ক হচ্ছে। আর আমাদের দুর্গাপুরে প্রশাসনিক ভবন, তোমার এই যে একটা নিউ বিল্ডিং, বাঁ দিকে নীল সাদা দেখতে পাচ্ছ, এটা নতুন হয়েছে। আর তার পাশেই আছে সম্পূর্ণ সার্কিট হাউস, যেখানে মমতা ব্যানার্জি আসলেই থাকে। এই যে আমার ঠিক বাঁ দিকে এটা তোমার হচ্ছে সম্পূর্ণ। আর এই সামনেটা হচ্ছে ডিবিসি মোড়, দুর্গাপুরের ডিবিসি মোড় হচ্ছে এটা। ডিবিসি মোড় থেকে আমি ডান দিকে টার্নিং নিয়ে নেবো। তো ফাইনালি উঠে গেলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এই বাঁ দিকে তুমি চলে যাও বহরমপুর কলকাতা, ডান দিকে তুমি চলে যাও আসানসোল রানীগঞ্জ দিল্লি, যেদিকে খুশি যাবে। এখানে একটা ইউ টার্ন আছে, ইউ টার্ন দিয়ে আমাকে রাস্তার ওই পারে যেতে হবে, ইউ টার্ন ফ্লাইওভার দিয়ে আমাকে ওপারে যেতে হবে। তো মেঘলা আকাশ যা দেখতে পাচ্ছি, বৃষ্টি বৃষ্টি হচ্ছে কিনা কে জানে।
এই যে সামনে রোটারিটা আছে, এই ডান দিকে তোমার আমাদের দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বিপিএল এর কারখানা আছে। এই যে রোটারিটা দেখতে পাচ্ছ ডান দিকে, এখানে তোমার তাপবিদ্যুৎ কেন্দ্র, ওটা একটা বিপিএল, এখানে তোমার বিদ্যুৎ তৈরি হয় আর গোটা আমাদের টাউনশিপ এবং বিভিন্ন কারখানাগুলোতে বিদ্যুৎ সাপ্লাই দেয়। চলো আগে তেলটা ভরি। হুম, 200 টাকা। বাইকে তেলটা ভরে নিলাম। এই রাস্তাটা তুমি যদি বাঁদিকে চলে যাও, এই বাঁদিকে রাস্তাটায়, তাহলে তুমি ঢুকে যাবে দুর্গাপুর স্টেশন, দুর্গাপুর রেলওয়ে স্টেশন। আর ডান দিকে চলে গেলে সিধা তোমার একদম দুর্গাপুর ব্যারেজ হয়ে বাঁকুড়া ঢুকে যাবে। বাসগুলো বেরোচ্ছে দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে, স্টেশন বাস স্ট্যান্ড আর কি, স্টেশন আর বাস স্ট্যান্ড কাছাকাছি দুর্গাপুরে, স্টেশন থেকে বেরিয়েই বাস স্ট্যান্ড। ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দুর্গাপুর ব্যারেজের উপর উঠবো এখন। সামনে বিশাল একটা লম্বা ট্রাক, এটাকে ওভারটেক করতে দম কেটে যাবে। এটাই হচ্ছে আমাদের দুর্গাপুর ব্যারেজ। ডান দিকে বাম দিকে বেশি জল নেই, ডান দিকে পুরো জলটাকে আটকে রাখা হয়েছে। তো এখানে এই দুর্গাপুর ব্যারেজের উপর প্রায় 34খানা লক গেট আছে। সেই লক গেট দিয়ে পুরো জলটাকে আটকে রাখা হয়েছে ডান দিকে। আর এই বর্ষাটা ভালো করে আসুক না, এত জল হবে যে জল ছাড়তেও বাধ্য হয়ে যাবে। আর তখন তোমার মানে আরামবাগ ওই সাইডের গ্রামগুলো পুরো ধসে যাবে, বন্যা হয়ে যাবে। এটা প্রত্যেক বছরই হয়, বন্যা রোধ করতে পারে না, বিবিসি প্রত্যেক বছরই জল ছেড়ে দেয়। রাস্তাটা পুরো খারাপ হয়ে যায়। গর্ত দেখো, গর্ত দেখো, ব্রিজের উপরে এত বড় গর্ত। ফাইনালি এটাকে ওভারটেক করতে পারলাম। আর এই সামনে একটা আছে তোমার টোল ট্যাক্স, এটা নতুন তৈরি হয়েছে, এখনও সম্পূর্ণ চালু হয়নি। এই রাস্তাটা নতুনভাবে হবার জন্য ওয়েট করছিল। রাস্তা একদম চাকাচাক হয়ে গেছে দুর্গাপুর থেকে বাঁকুড়া অবধি, আর কিছুদিনের মধ্যেই তোমার এই টোল ট্যাক্সটা চালু হবে। দুর্গাপুর ব্যারেজ পার করলে মানে তুমি ঢুকে গেলে বাঁকুড়া। তো বাঁকুড়া জেলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাঁকুড়া জেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের অন্তর্গত 5টি জেলার অন্যতম একটি জেলা। এই জেলার উত্তরে ও পূর্বে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, দক্ষিণে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ পূর্বে হুগলি এবং পশ্চিমে পুরুলিয়া জেলা অবস্থিত। দামোদর নদ বাঁকুড়া ও বর্ধমান জেলা দুটিকে পৃথক করেছে। এই জেলাকে পূর্বের বঙ্গীয় সমভূমি ও পশ্চিমের ছোটনাগপুর মালভূমির মধ্যকার সংযোগ সূত্র বলে বর্ণনা করা হয়। বাঁকুড়া শব্দটির উৎপত্তি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ আছে।
কোল মুন্ডাদের ভাষায় ওড়া বা রা শব্দের অর্থ বসতি, বাঁকু শব্দের অর্থ এবড়ো খেবড়ো, ছোটনাগপুর মালভূমির অংশবিশেষ। বাঁকুড়া নামটি বাঁকা শব্দ থেকে উৎপন্ন হওয়ার সম্ভাবনা আছে। জেলার সবচেয়ে প্রভাবশালী লৌকিক দেবতাদের একজন হলেন ধর্ম ঠাকুর। তাকে স্থানীয় বাঁকুড়া রায় নামে ডাকেন। জেলা সদর বাঁকুড়া শহরের নামকরণ হয়েছে এই শহরের প্রতিষ্ঠাতা তথা স্থানীয় গোষ্ঠীপতি নেতা বাঁকু রায়ের নাম অনুসারে। অন্য একটি তথ্য অনুসারে জানা যায়, বিষ্ণুপুরের রাজা বীর হাম্বিদের 22 পুত্রের অন্যতম বীর বাঁকুড়ার নামে এই শহরের নামকরণ করা হয়েছে। এই হচ্ছে তোমার বড়জোড়া। এই বড়জোড়াতে সামনে যে ট্রাফিক মোড়টা আছে সেদিকে চলো, তোমাদেরকে দেখাচ্ছি। যদি তোমরা মেজিয়া, শুশুনিয়া, আসানসোল, রানীগঞ্জ এই রুটে যেতে চাও তাহলে তোমাকে বড়জোড়া থেকে, বড়জোড়া ট্রাফিক মোড় থেকে রাইট সাইডে টার্নিং নিতে হবে। আমার হেলমেট লাগে। এই ডান দিকে যদি চলে যাও তাহলে তুমি চলে যাবে শুশুনিয়া পাহাড়, মেজিয়া, আসানসোল, রানীগঞ্জ। আর আমি তো চলে যাব সোজা সোজা বাঁকুড়া। যাই হোক, একটা খুশির খবর হচ্ছে মেঘলা তো আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এটা আমার খুশির খবর। যা বৃষ্টি হয়েছে কালকে মানে অতিরিক্ত। দেখো জঙ্গল দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে, মানে বড়জোড়া পার করলে বড়জোড়া থেকে বেলিয়াতোড়ের মাঝখানে এরকম তুমি জঙ্গল পাবে। বড় বড় ইউক্যালিপটাস, শাল গাছ, প্রচুর গাছ আছে। এই বড়জোড়া থেকে বেলিয়াতোড়ের রাস্তাটা আমার দারুণ লাগে। দেখো দুপাশে কত সুন্দর গাছ, সবুজ, আর এদিকেও দেখো সবুজ। বাঁকুড়া জেলা ও এর আশেপাশের অঞ্চলগুলি ছিল মধ্যযুগীয় পশ্চিমবঙ্গের মল্ল রাজত্বের কেন্দ্রভূমি। মধ্যযুগের শেষ ভাগে এই অঞ্চলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বৃদ্ধি পায়। খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে বৈষ্ণব ধর্ম মল্লভূমির রাজধর্মের মর্যাদা অর্জন করে। এরপর এই ধর্মই এই অঞ্চলের সংস্কৃতির দিক নির্ণায়ক হয়ে ওঠে। 1765 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মল্লভূম রাজ্য অধিকার করে নেয় এবং 1881 সালে আধুনিক বাঁকুড়া জেলাটি প্রতিষ্ঠিত হয়। ফুলবেড়িয়া পার করে গেলাম, সামনে তোমার বেলিয়াতোড়। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে বেলিয়াতোড় মানেই বেলিয়াতোড়ের যেটা তোমার বিখ্যাত মিষ্টি, বেলিয়াতোড়ের মেচা। বেলিয়াতোড়ের মেচা কিন্তু বিখ্যাত এখানকার। তো যারা এই রুট দিয়ে মানে বেলিয়াতোড়ের উপর দিয়ে যায় অবশ্যই বেলিয়াতোড়ে দাঁড়িয়ে মেচা, সন্দেশ বলো বা মিষ্টি বলো, ওটাকে টেস্ট করে যায়। তো আমিও যখন যাচ্ছি বেলিয়াতোড়ের উপর দিয়ে, তো তখন চলো একটা মেচা টেস্ট করে যাব। তো ফাইনালি তোমার এই বেলিয়াতোড়ে এসে দাঁড়ালাম, একটু বাইকটা স্ট্যান্ড করে দিয়েছি। এইখানে তুমি অনেক মেচার দোকান পাবে। এইদিকে তোমার চারিদিকে শুধু মেচার মেচা, এইদিকে আসল মেচা, ক্ষীরের মেচা, এখানে লালু মেচা। তো প্রচুর মেচার দোকান আছে এখানে। তো চলো, এখানে তোমার লালু চা মানে বিখ্যাত। বেলিয়াতোড়ে আসলে সবাই লালু চায়ের দোকানে চা খায়, মেচা খায়। তো আমিও এই লালু চায়ের দোকান থেকে একটা মেচা নিয়ে নেবো, আর মেচা নিয়ে তোমার টেস্ট করে দেখি এখানকার বেলিয়াতোড়ের মেচাটা কেমন। এর আগেও মেচা খেয়েছি, আরেকবার খেতে ইচ্ছা করছে। তো চলো দেখি। একটা মেচা দাও তো খাবো। এখানে রাখলাম আপনার এই তোমার একখানা নিয়ে নিলাম মেচা। ও বেলিয়াতোড়ের মেচাটা টেস্ট করে দেখি। মেচা এর আগেও খেয়েছি, তো আজকেও একটু টেস্ট করে দেখি কেমন। তবে এই হচ্ছে মেচা। তোমার মেচার একটা আমি জিনিস খাই না, সেটা যে উপরটা দেখতে পাচ্ছি এটা প্রচুর চিনি দেওয়া থাকে। এই উপরটাই আমি খাই, গোলটা, আর নিচটা এটা আমি খাই না। মানে এইখানটাতে প্রচুর তোমার চিনি দেওয়া থাকে, এতটা মিষ্টি না কি বলবো ভাই, বললে হবে না। বেলিয়াতোড়ের মেচা একদম বিখ্যাত মেচা, এই টেস্ট। তো বেলিয়াতোড়ে তোমরা যদি আসো, এই লালু চায়ের দোকান আছে, এই যে দেখালাম, এখান থেকে মেচা নিয়ে নেবেন।
ভালো ম্যাচটা বললে হবে না, সেই টেস্ট। তো ম্যাচটাকে একটু জল খেয়ে নিই, তারপরে বাইকটা আবার স্টার্ট দিই। তারপর এখান থেকে মোটামুটি বাঁকুড়া তোমার 14 কিলোমিটার হবে। তো বেলিয়াতোড়ের ম্যাচা টেস্ট করে বাইকে আবার কিক দিয়ে দিলাম আর চললাম আবার বাঁকুড়ার উদ্দেশ্যে। ডান দিকে আমার আছে বেলিয়াতোড় থানা, ডান দিকে বেলিয়াতোড় থানা। এই হচ্ছে তোমার হেভির মোড় বলে এটাকে, হেভির মোড়। হেভির মোড় থেকে সোজা চলে যাবো বাঁকুড়া। আর ডান দিকে একটা রাস্তা গেছে, যে ডান দিকের রাস্তায় তুমি গঙ্গাজল ঘাটি যেতে পারবে। ডান দিকের রাস্তায় চলে যাবে গঙ্গাজল ঘাটি, আর ওদিক থেকে আসানসোল রানীগঞ্জ যেতে পারবে। আর আমি সোজা চলে যাব বাঁকুড়া টাউন। সামনেই তোমার একটা রাস্তা চলে যাবে বাঁ দিকে, আর একটা চলে যাবে সোজা। বাঁ দিকে গেলে তুমি চলে যাবে কেরানীবাঁধ বাইপাস, ধলডাং দিয়ে, ওদিক দিয়ে তুমি যেদিকে খুশি যাও, খাতড়া যাও বা বিষ্ণুপুর যাও, খড়গপুর যাও। আর যদি আমি ডান দিকে ঢুকে চলে যাই তাহলে আমি বাঁকুড়া টাউনে ঢুকে যাব। তো এই যে ট্রাকগুলো যেদিকে যাচ্ছে না, এটা হচ্ছে তোমার বাঁকুড়া বাইপাস যাচ্ছে, কিন্তু আমি তোমার এই ডান দিকে ঢুকে গেলাম। ডান দিকে ঢোকা মানে সামনে আছে তোমার সতীঘাট। এইটা হচ্ছে তোমার বাঁকুড়ার সতীঘাট ব্রিজ। এই ব্রিজটা তোমার একদম নতুন হয়েছে। সতীঘাট ব্রিজ বলে এটাকে। আর এখানেই তোমার বাঁদিকে লেখা আছে আমার প্রাণের শহর বাঁকুড়া। আর আমি চলে যাব তোমার ডান দিকে। এইটা হচ্ছে তোমার বাঁকুড়ার সতীঘাট। ওয়েলকাম টু বাঁকুড়া মিউনিসিপ্যালিটি। এইটা হচ্ছে তোমার জুনবেদিয়া। এই মোড়টাকে বা এই এলাকাটাকে বলে তোমার জুনবেদিয়া। জুনবেদিয়া থেকে আমি চলে যাব সোজা
ব্যাস আর কি, এটাই তো আমার ছিল আজকের ডেস্টিনেশন, দুর্গাপুর থেকে বাঁকুড়া। তো ফাইনালি পৌঁছে গেলাম তোমার বাঁকুড়া টাউন। তো এটাই তো ছিল আজকের আমার ডেস্টিনেশন, দুর্গাপুর থেকে বাঁকুড়া। তো মোটো ব্লগিং করতে করতে আসলাম। তো এটা আমার ফার্স্ট মোটো ব্লগিং বলতে পারো। তো অ্যাকচুয়ালি বাঁকুড়াতে তোমার কিছু কাজ আছে, বাঁকুড়াতে কাজটা শেষ করে আবার দুর্গাপুর ফিরে যাব। আর আজকে যদি এই ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবে, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।